আজ 7ই সেপ্টেম্বর রবিবার 2025 অপরাহ্ন 5:36 চন্দ্রোদয়। আজ বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য। ভারতবর্ষের বিভিন্ন শহরে 1-2 মিনিট বা কিছু সময়ের জন্য আমরা দেখতে পাই যে চন্দ্রগ্রহণ শুরু হবে 9:57 রাত্রিতে, কিন্তু 1:27 গ্রহণের মোক্ষ হবে, স্পর্শ হবে 9:57। বাবাজি মহারাজ গ্রহণ বিষয়ে লিখতে গিয়ে বলেছেন, চন্দ্রগ্রহণে 3 প্রহর এবং সূর্যগ্রহণে 4 প্রহর আগে শাস্ত্রীয় নিয়ম অনুসারে সূতকের কথা বলা হয়েছে। সেই সূতক মানে অশৌচ হয়, অশৌচের কথা বলেছেন। তো চন্দ্রগ্রহণ বলে 9 ঘন্টা আগেই সূতকের জন্য মন্দির এর পট বন্ধ হবে এবং অন্যান্য আহার আদি তার ভোগ লাগিয়ে পূর্বেই ব্যবস্থা করার কথা তিনি বলেছেন। কিন্তু সেখানে শাস্ত্রবচনে বলা হয়েছে যে সূর্যগ্রহেতু নাস্নীয়াৎ পূর্বম ইয়াম চতুষ্টয়ম চন্দ্রগ্রহেতু ইয়ামাংস্ত্রীন বালবৃদ্ধাতুরৈর্বিনা। বিশেষ কথা বলেছেন যে অশৌচ তো সবার লাগে, কিন্তু বাল বৃদ্ধ আতুরকে ছেড়ে যে তাদের বিশেষ ব্যতিক্রম নিয়মও শাস্ত্রকার বলেছেন। কিন্তু যখন গ্রস্ত হয় তখন স্নানের কথা বলেছেন। কেন বলেছেন? যে সংক্রমে গ্রহণে চৈব স্নায়াদ ন স্নায়াদ যস্তু মানব সপ্তজন্মস্তু কুষ্ঠিস্যাৎ দুঃখভাগী চ সর্বদা। বশিষ্ঠ বচনে বলেছেন, যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে সংক্রমিত হয় গ্রহণ, সেই গ্রহণ কি সেই সম্পর্কে আমাদের পূর্বের ঋষিমুনি তারা যা বলেছেন, যে গ্রহণটা হচ্ছে অবৈমি চৈনাম অনঘেতি কিন্তু লোকাপবাদ বলবান মতো মে ছায়াই ভূমে শশিনা মলত্বেন আরোপিতা বুদ্ধিমতাম প্রজাভি। পৃথিবী চন্দ্রের চারিদিকে পরিক্রমা করতে করতে যখন পৃথিবী চন্দ্রের কাছাকাছি এসে যায়, তখন পৃথিবীর ছায়া যখন চন্দ্রে পড়ে, তখন সেই জায়গাটুকু মলিন হয়, তাকে গ্রহণ বলে। কিন্তু স্নানের জন্য যে মন্ত্র বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে চন্দ্রগ্রহণে চন্দ্র যখন গ্রস্ত হবে রাহুর দ্বারা, তখন আমরা বুঝি এবং বলি উত্তিষ্ঠ গম্যতাম রাহু ত্যাজ্যতাম চন্দ্র সঙ্গম কর্ম চাণ্ডাল যোগত্থম কুরু পাপক্ষয়ম মম। পাপ রাশি
পূর্ণরূপে পরিপূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হবার জন্য স্নানের বিধান বলা হয়েছে। চন্দ্রগ্রহণে কাশীতে গঙ্গায় স্নান এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্র, পুষ্কর, প্রয়াগ, কনকল ইত্যাদিতে স্নানের কথা বলে থাকলেও এই গ্রহণের সময় একটি বিশেষ উল্লেখ আমরা শাস্ত্রে পাই যে যখনই সর্বম ভূমি সমম দানম সর্বে ব্যাস সমম দ্বিজা সর্বম গঙ্গা সমম তোয়ম গ্রহণে নাত্র সংশয়। গ্রহণের সময় যখন গ্রস্ত হয় চন্দ্র বা সূর্য, যেহেতু চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রস্ত হওয়াতে সেই স্নান গঙ্গা যদি সেই সময় উপলব্ধি নাও হয়, তারপরেও যে কোনো তয়তে জলেতে স্নান করাই গঙ্গার তুল্য বলা হয়েছে। আর গ্রহণের মধ্যে যখন দান পুণ্যাদি করা হয় এবং হোমাদি করা হয়, কোনো ভূমি দান করলে যে কোনো দানকে ভূমি সমান দান বলা হয়েছে। আর ব্রাহ্মণ আদিকে যখন দান করা হয়, সেই ব্রাহ্মণ দ্বিজ যে কোনো লোককে যখনই দান করা হচ্ছে সেটা দ্বিজের সমান বলা হয়েছে। আর সেই যে দান সেটা ভূমির মতন দান। আর যে কোনো জলের স্নান গঙ্গার তুল্য হয়ে যায়। আজকাল শহর ইত্যাদিতে আমরা দেখি যে কলাবতী গঙ্গা, অর্থাৎ যে গঙ্গা ভাগীরথী গঙ্গা, বা যখন আমরা দেখি স্বরগঙ্গা, পাতাল গঙ্গা, কিন্তু আজকাল তো কলাবতী গঙ্গাতেও মানুষকে স্নান করতেই হয়। তো সেটিও সেইখানকার জল, সেটি কুয়ো হোক, পুষ্করিণী হোক, কল হোক বা অন্য কোনো উপায়ে স্নান হোক, সমস্ত গঙ্গা জলের তুল্য। শাস্ত্রের বচন অনুসারে এটি ব্যাস বচন বলে বলছেন। তাই স্নান অবশ্য করণীয় সেখানে উল্লেখ করেছেন। তো চন্দ্রগ্রহণে স্নান, জপ, দান ইত্যাদি পুণ্য কর্ম করার কথা বলা হয়েছে। তো আমরা চন্দ্রগ্রহণে 9 ঘন্টা আগে দুটি অশৌচের কথা বলা হয়েছে। একটি জননা শৌচ আর একটি মরণা শৌচ। মরণা শৌচ গ্রস্তকালের অশৌচ হচ্ছে মরণা শৌচের মতন, আর মোক্ষকালের অশৌচ জননা শৌচের মতন। এই অশৌচ দূর হবে তখনই স্নান, জপ, তপ, দান, পুণ্য ইত্যাদির মাধ্যমে। আমাদের এই সুন্দর সময়, উৎকৃষ্ট সময়, এই সময় যদি কেউ জপ, তপ ইত্যাদি করে পুরস্চরণের ফল পেতে পারে। আজকে চন্দ্রগ্রহণের নানা প্রকারের নিয়ম শাস্ত্রের অন্যান্য জায়গায়, সেটি হেমাদ্রি চিন্তামণি ধর্মশাস্ত্রের এবং বৃদ্ধ গৌতম বচন, বশিষ্ঠ বচনের মাধ্যমে আমরা নানা কিছু পাই। তো আজও সেই গ্রহণ অনাদি অনন্তকাল। অনেকেই বলতে পারে গ্রহণ কি দরকার, গ্রহণে কি করে কি লাভ, কিন্তু আমাদের ঋষিমুনিরা পরম্পরা সূত্রে আস্ত লোকেরা চন্দ্র লোকেও পৌঁছে গেছে। কিন্তু যেখানেই পৌঁছাক শাস্ত্রবিধি অনুসারে সেই নিয়ম আজও আমরা ঋষিমুনিদের উপদেশ মতনই পালন করে চলেছি। আশা করি তাদের আশীর্বাদ এবং কৃপায় সেই ফল অবশ্যই বিভিন্ন রাশি নক্ষত্রের ভিন্ন ভিন্ন এই গ্রহণ দর্শনের ফল লাভ করবেন বাবাজি মহারাজ। তাই গ্রহণ বিষয়েও তিনি আমাদের সবাইকে জানিয়েছেন। আপনারাও
বাবাজি মহারাজের আশীর্বাদ জানবে। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয়, বলে বাবাজি মহারাজ কি জয়।